আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা থাকছে আজকে ভিডিওতে সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে নাগাদ আসতে পারে, এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং এখানে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোন কোন সুযোগ সুবিধা আছে এই সমস্ত বিষয় থাকবে। তো প্রথমেই আসি হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কারা কতদিনে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার সেটা কতদিনে আসতে পারে। আ এটা এনটিআরসি যাই বলুক না কেন যে আগামী মাসে আসবে বা এতদিনের মধ্যে আসবে। আমরা যেটা বিগত দিনে দেখে আসছি এবং বর্তমানে যেটা দেখছি সেটা হচ্ছে আ মে মাসের আগে শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার ১৯তম সেটা আসার সম্ভাবনা নাই। তো আমরা আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো প্রতিষ্ঠানেই আমরা দেখছি যে একটা মানে পরিবর্তন আসছে। প্রতিষ্ঠানগুলো যেখানে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি হতো বা প্রতিষ্ঠানগুলায় যেভাবে একটা আ গাছাড়া ভাব ছিল, এগুলা নাই। এখন তারা সবাই একটু সচেতন হয়েছে বা সবাই একটু দ্রুত গতিতে কাজ করতে চায় বা কাজ করে। কিন্তু এনটিআরসি একটা প্রতিষ্ঠান যেখানে আমরা দেখি যে এনটিআরসি আ তারা যে আগের যে নীতি, ধীরে চলার যে নীতি সেটা কিন্তু এখনো তারা অব্যাহত রেখেছেন এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। এটার একদম চাক্ষুষ প্রমাণ হচ্ছে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা। যে ভাইবাটা তারা চাইলে ৩ মাসের মধ্যে নিতে পারত। ভাইবা বোর্ড বাড়িয়ে সেটা এখন তারা যেভাবে নিচ্ছেন তাতে ৬ মাসে হবে কিনা সন্দেহ। আর এই ভাইবাটা শেষ হতেই কিন্তু এপ্রিল মাস চলে যাবে। এপ্রিল মাস চলে যাবে, এমনকি মে মাস পর্যন্ত যেতে পারে। তো এই পরীক্ষার মাঝে এনটিআরসি বলতেছে যে তারা ১৯তম সার্কুলার দিবে, কিন্তু তাদের যে গতিবিধি বা তাদের যে আ তাতে বোঝা যায় না যে তারা ১৯তম সার্কুলার এই যে ভাইবার মধ্যেই দিবে। তো আমি যেটা মনে করি যে হয়তো মে মাসে এই ১৯তম সার্কুলার আসবে। এর আগে আসার সম্ভাবনা খুবই কম। তো তারপরেও যদি এসে যায় সেটা হবে আমাদের জন্য সৌভাগ্য। তো এবছর ১৯তম সার্কুলারে কারা, কারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা আগে থেকেই জানি যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিছু পরিবর্তন আসছে। পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হলো যে, যে সমস্ত সাবজেক্টে আ শূন্য পদ নাই, সারা দেশে শূন্য পদ নাই বা একদম কম, ওই সমস্ত সাবজেক্টে হচ্ছে আ পরীক্ষা না নেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ওই সমস্ত সাবজেক্টে আ পরীক্ষা নিবে না এমন একটা সিদ্ধান্ত আসছে। যাতে করে এই পরীক্ষাগুলো না নিলে যেটা হবে সেটা হচ্ছে যে কেউ পাস করে বা সার্টিফিকেট পেয়ে কারো বসে থাকতে হবে না। যদি ওই সমস্ত সাবজেক্টে যদি পরীক্ষা নেয়, যে শূন্য পদ নাই কিন্তু পরীক্ষা নিলাম, নিবন্ধনধারী তৈরি করে রাখলাম, তাহলে তো তারা চাকরি পেল না। সার্টিফিকেট নিয়ে তাদের বেকার বসে থাকতে হলো। তো এই কারণে যাতে কেউ সার্টিফিকেট পাওয়ার পরে চাকরি বঞ্চিত না থাকে, এই উদ্দেশ্যেই হচ্ছে এই সিস্টেমটা চালু করতে চাচ্ছেন তারা, আ যে সমস্ত সাবজেক্টে শূন্যপদ নাই বা একদম কম সেখানে আর সার্কুলার এই ১৯তম সার্কুলার তাদের পরীক্ষা নেওয়া হবে না, এটা বলা হচ্ছে। তো এখন ওই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে যে কোন, কোন সাবজেক্টে শূন্যপদ কম থাকবে বা কম আছে। এরকম দেখলে দেখা যায় যে আমাদের যদি যে অর্থনীতি, আ তারপরে হচ্ছে ব্যবসায় শিক্ষা, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান। তো এই সমস্ত এছাড়াও আরও কিছু সাবজেক্ট আছে, বিশেষ করে যেগুলো সায়েন্সের সাবজেক্ট, এই সাবজেক্টগুলোয় বর্তমানে শূন্যপদ খুব কম। তো যদিও বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে বিগত সরকার যেটা করেছিলেন যে আ ১০ম শ্রেণী পর্যন্ত সায়েন্স, আর্টস, কমার্স এগুলো থাকবে না। এরপরে হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স মানে এইচএসসি থেকে। তো এই যে একটা নিয়ম করছিল বিগত সরকার, আ সেখান থেকে বর্তমান সরকার সরে আসছে। এবং এখন থেকে হচ্ছে আগামী যে শিক্ষাবর্ষ সেখান থেকে হচ্ছে ৯ম শ্রেণী থেকে সায়েন্স, আর্টস, কমার্স শুরু হবে। তো এই জায়গায় আবার কিছু শূন্যপদ তৈরি হবে এই সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলায়। তো তখন দেখা যাবে আবার কিছু শূন্যপদ আসবে। তো মানে শুরু হয়ে গেছে ২০২৫ সাল থেকে এই যে সায়েন্স, আর্টস, কমার্স শুরু হয়ে গেছে। তো এখন এই সমস্ত আ সাবজেক্টে এই সায়েন্সের সাবজেক্টগুলায় পরবর্তী যে গণবিজ্ঞপ্তি আসবে বা পরবর্তী যে নিবন্ধন সার্কুলারটা আসবে সেখানে এই পদগুলো যোগ হতে পারে। কিন্তু আপাতত ১৯তম সার্কুলারে এই পদগুলো যোগ হওয়ার সম্ভাবনা নাই। তো এক্ষেত্রে দেখা যায় এই সমস্ত সাবজেক্টে যারা পাস করছেন তারা হয়তো এখানে আর আবেদন করতে পারবে না ১৯তম সার্কুলারে। এটা হচ্ছে বিষয়। তারপরেও এখন যদি এই সমস্ত সাবজেক্টে আবার শূন্যপদ বেড়ে যায় তখন আপনারাও আবেদন করতে পারবেন। এজন্য এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই এই বিষয়ে যে কে, কে পারবেন, কে, কে পারবেন না। তবে এই সমস্ত সাবজেক্টে শূন্যপদ কিন্তু বর্তমানে সারা দেশে খুবই কম।
তো এখন হচ্ছে কোন কোন সুবিধা আপনারা পাবেন ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, কোন কোন সুবিধা পাবেন না। তো এটাও যদি আমি বলতে চাই তাহলে বলা যায় যে ১৯তম নিবন্ধনে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনি অনেক সাবজেক্ট আছে যেই সাবজেক্টে আপনি পাস করার পরেও এখানে আবেদন করতে পারবেন না ১৯তম সার্কুলারে। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। যেমন একটু আগে যে সাবজেক্টগুলোর কথা বললাম, এরকম কিছু সাবজেক্ট আছে, এই সমস্ত সাবজেক্টে আপনি পাস করা থাকলেও আপনি আবেদন করতে পারবেন না। আবার কিছু সাবজেক্ট আছে যেই সাবজেক্টে শূন্য পদের চেয়ে নিবন্ধনধারীর সংখ্যা খুবই কম। এগুলো হচ্ছে আইসিটি, শারীরিক শিক্ষা, এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে বা মাদ্রাসার যে আরবি, হ্যাঁ, এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোয় যে শূন্য পদ আছে তার চেয়ে নিবন্ধনধারী অনেক কম। তো এই সমস্ত সাবজেক্টে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ যে আপনারা এখানে পরীক্ষায় যদি কোনোভাবে পাস করতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত। তো এটা হচ্ছে একটা সুবিধা আপনাদের জন্য। আর যারা ওই সমস্ত সাবজেক্টে পাস করা আছেন যাদের যেখানে হচ্ছে শূন্যপদ নাই তাদের জন্য অসুবিধা হচ্ছে আপনারা হয়তো ১৯তম সার্কুলারে আবেদন করতে পারবেন না। এছাড়া আর যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে এই ১৯তম সার্কুলারে যারা পাস করবেন তাদের সবারই চাকরি হয়ে যাবে, বা হয়তো অল্প কিছু সংখ্যক একটা গণবিজ্ঞপ্তির পরে থাকবেন যারা চাকরি পাবেন না, কিন্তু ম্যাক্সিমামই হবে চাকরি পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা হচ্ছে একটা সুবিধা আপনাদের জন্য যে ১৯তম সার্কুলারে আপনি পাস করলে আপনার চাকরিটা হয়ে যাবে। যেহেতু শূন্যপদ যেখানে থাকবে না সেখানে নিয়োগ পরীক্ষাও হবে না। তো যেখানে শূন্যপদ থাকবে ওই সমস্তগুলোয় পরীক্ষা হবে। তো পরীক্ষা হলে ও সমস্ত জায়গায় আপনার চাকরিটাও হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। তো এই সুবিধা অসুবিধাগুলো আপনারা পাবেন বা এগুলো আমাদেরকে ফেস করতে হবে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, এবং আবেদন করার ক্ষেত্রেও আমাদের বাধ্যবাধকতা থাকবে। আমরা কে আবেদন করতে পারবো, কে পারবো না, এই সমস্ত কিছু বিষয় থাকবে। তো এখন বিষয় হচ্ছে যে কতদিনে ১৯তম নিবন্ধন যে সার্কুলার সেটা আসে, যত দ্রুত আসবে ততই আমাদের জন্য সুবিধা যারা অপেক্ষা করছি ১৯তমের জন্য। কারণ যদি একটা সার্কুলার থেকে আরেকটা সার্কুলার আসতে ১ থেকে ১.৫ বছর সময় লেগে যায় তাহলে হচ্ছে যে বয়সের বিষয়টা, নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের বয়সটাও কিন্তু কমে যায়। মানে ৩৫ যে চাকরিতে আবেদন করার একটা বয়সসীমা দেওয়া হয়েছে সেই বয়সটা কিন্তু কমে যায়। তো পরবর্তীতে দেখা যায় যে পরীক্ষায় পাস করার পরেও হচ্ছে এই যে চাকরি পাওয়া যায় না বয়সের কারণে। ৩৫ প্লাস হয়ে গেলে তখন আর আবেদনই করা যায় না। তো আমরা চাইবো যে এই সমস্ত এই যে বিষয়টা, এই বিষয়টা বা এরকম সমস্যার যেন আমরা না পড়ি যারা পরীক্ষা দিব, যে বয়সের কারণে, বয়স শেষ হওয়ার যার কারণে পরীক্ষায় পাস করেও আমরা চাকরি পাবো না, এই সমস্যাটায় যাতে না পড়ি সেজন্য যত দ্রুত সম্ভব ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ করার জোর দাবি জানিয়ে আজকে আমাদের শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।